কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। এতদিন ধরে চলছিল কাঁচা লঙ্কাতে নানা স্টেটে নানা রেসিপি, দেখতে দেখতে একদম শেষ রেসিপিতে চলে এসেছি। আজকে যে স্টেটে চলে যাব সেই স্টেটটা ভারী সুন্দর। আজকে আমি মণিপুরে যাব। মণিপুরের একটা ভীষণ সুন্দর, খুব পপুলার একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো শুভ কিছু শুরু বা শেষ মিষ্টি দিয়েই কিন্তু করা উচিত, তাই জন্য আজকে বানাবো মণিপুরি মাধুরজান থোংবা। তাহলে দেরি কিসের, চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নিই মাধুরজান থোংবা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মাধুরজান থোংবা বানানোর জন্য আমার প্রথমেই 2 কাপ মতো বেসন লাগবে। আমি কিশমিশ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কেসার বা স্যাফরন নিয়েছি, 4টে ছোট এলাচ নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 5 থেকে 6 টেবিল স্পুন মতন চিনি নিয়েছি, কিছুটা বেকিং সোডা নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, 1/2 কাপ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার নিয়েছি, একটা ছোট মাপের নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি, 2 প্যাকেট অর্থাৎ 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। কি ভাবছেন আর কিছু লাগবে কিনা? না না, আর কিছুই লাগবে না। এবার সোজা রান্নাটা শুরু করে ফেলবো। রান্নার প্রথমেই আমি একটা বড় মিক্সিং বাউল নিয়েছি, তাতে পুরো বেসনটাই আমি ঢেলে দিলাম, সামান্য খানিকটা নুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে দিলাম অ্যারাউন্ড 1 টিস্পুন মতন ঘি। ভালো করে প্রথমে সবকিছু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম জল ঢেলে সুন্দর করে কিন্তু মাখতে শুরু করব। এই বেসনের ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না, একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার আমরা বানিয়ে নেব। আর সবসময় কিন্তু অল্প অল্প করে জল ঢেলে ব্যাটারটা রেডি করবেন, তাতে করে একটাই সুবিধা হবে, অতিরিক্ত জল পড়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেবেন। দেখুন আমাদের বেসনের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হলেই বেসনের ব্যাটারটা থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে বেসনের বড়া আমরা যেরকম ভাজি না, সেরকম বড়ার আকারে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, লো ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নেবেন। হাই ফ্লেমে ভাজলে কি হবে না, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই মাধুরজান টোংবাটা কিন্তু দুভাবে বানানো হয়। একভাবে আমি যেরকম দেখাচ্ছি বেসনের ব্যাটারটাকে একটু বড় বড় মাপে মানে বেসনের বড়ার মতো করে ভেজে নিয়ে করা হয়, আর একটা হয় এই বেসনের ব্যাটারটাকেই একটু বোঁদের আকারে ভেজে নিতে হয়। বুন্দি রায়তা যেরকম হয় না, সেই বুন্দি রায়তাতে যে বুন্দিগুলো আমরা ব্যবহার করি সেরকম ভাবেও কিন্তু মাধুরজান থোংবা বানানো যেতে পারে। তবে আজকে আপনাদের সাথে আমি এইভাবে রেসিপিটা শেয়ার করছি, মানে বেসনের বড়ার আকারে ভেজে নিচ্ছি। এইভাবে না একে একে আমি সবগুলোই বেসনের বড়া ভেজে নেব। ভেজে নিয়ে তেলটা সরিয়ে নেব। এবার কিন্তু বাকি রান্নাটা আমার তেলে হবে না, বাকি রান্নাটা আমি ঘিতে করব। আমি ঘি গরম করব। আমি এখানে 2 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলেই প্রথমে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে নেব। ঘিটা গরম হলেই প্রথমে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নেব। কাজু বাদাম বা কিশমিশের কোনো পরিমাপ আমি বললাম না, কারণ যতটা যার ইচ্ছা হবে সেরকম ব্যবহার করবেন। যত বেশি কাজু বাদাম কিশমিশ যে কোনো মিষ্টি রান্নাতে পড়ে ততই কিন্তু খেতে ভালো হয়। কাজু বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে এবার ওই ঘিতে দিয়ে দিলাম গ্রেট করা নারকোলটা দিয়ে মিনিট 2 মতন ভালো করে একটু ভেজে নেব। যখন দেখবেন নারকোলটা থেকে একটা সুন্দর নারকোল ভাজার গন্ধ বেরোচ্ছে, সেই সময় তুলে নেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন নারকেলটা যেন ভাজতে ভাজতে পুড়ে না যায়। এবার আমি ওই সেম কড়াইতেই ঢেলে দিলাম 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। দুধটা কিন্তু ঘন করতে শুরু করব। দুধটা ঘন করার মাঝেই আমি দিয়ে দিলাম 4টে থেতো করা ছোট এলাচ, আর সাথে দিয়ে দিলাম তেজপাতা। এবার কিন্তু দুধটাকে আমাদের ভালো করে একটু ঘন করে নিতে হবে, যেটা প্রথমেই বললাম। আমি খেয়াল করে দেখেছি যখনই আমরা দুধ দিয়ে কোনো রকম মিষ্টি রেসিপি বানাই, সেটা যে কোনো স্টেটের হোক না কেন, দেখবেন কমন কিছু ইনগ্রিডিয়েন্ট কিন্তু সবসময় ব্যবহার হয়, যেমন এই ছোট এলাচ, তেজপাতা, কেসার বা স্যাফরন। এগুলো আসলে ফ্লেভারটাকে এনহ্যান্স করতে ভীষণ সাহায্য করে। আমি সামান্য একটু নুনও দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে সামান্য নুন ব্যবহার করলে খেতে ভালো হয়, এটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। এবার আমি দিয়ে দিলাম চিনি। অন্যদিকে একটু জলও গরম করতে বসিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটা নেব। গুঁড়ো দুধে সামান্য জল ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু দুধের মধ্যে ঢেলে দেব। যে কোনো মিষ্টি রান্নাতে যদি একটু গুঁড়ো দুধ ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো খেতে হয়। দুধটাকে ঘন করতেও সাহায্য করে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গুঁড়ো দুধটা ঢেলে দিয়ে ভালো করে মেশাতে শুরু করব। মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন কিন্তু কন্টিনিউ মিশিয়ে যাব।
এবার আমি কেসার বা স্যাফরানটা দিয়ে দেব। এতে যত না বেশি রং আসবে তার থেকে বেশি সুন্দর একটা গন্ধ আসবে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। কেসার বা স্যাফরানের কিন্তু এটাই কাজ। আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা নারকোল, কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট 5 মতন দুধটাকে ফুটিয়ে নেবার পর দেখবেন দুধটা না সুন্দর ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা বেসনগুলো বলতে বেসনের বলগুলো বা বেসনের বড়াগুলো। বেসনের বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও লো টু মিডিয়াম হিটে আমি রান্না করে নেব 7 থেকে 10 মিনিট মতন। 7 থেকে 10 মিনিট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আমাদের মাধুরজান থুকবা কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন তবে গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি মণিপুরের মাধুরজান থুংবা। যেমন সুন্দর নাম তেমন সুন্দর খেতে হয় আর ততটাই সহজ বানানো। আমি গার্নিশ করে দিচ্ছি সামান্য ঘি দিয়ে আর কিছুটা কেসার দিয়ে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। স্টেটের লাস্ট রেসিপিটা তো একটু স্পেশাল হতেই হবে। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর আশা করছি এটাও যে নানা স্টেটের নানা রেসিপি সিরিজটাও আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমরা অলওয়েজ গ্রেটফুল। আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন।